সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে যে ঘটনাগুলো ঘটেছে তা অর্থনীতির জন্য মোটেও স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ছায়া বাজেট 2026-27 অর্থ বছর নিয়ে কথা বলার সময় এসব কথা বলেন হাসনাত। তিনি আরো বলেন, আসন্ন বাজেটের প্রতিটি টাকা জনগণের জন্য হতে হবে, কোনো সংখ্যাভিত্তিক গোষ্ঠীর জন্য বাজেট দেওয়া যাবে না। দেশের অর্থনীতি এখন লুটপাটের অর্থনীতিতে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে বাস্তবমুখী বাজেট দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন এনসিপির এই নেতা। এই সময় প্রতিবারের মতো পরিসংখ্যান নির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন এনসিপির অন্যতম নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ ব্যাংকে যেভাবে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন তাদের মধ্যে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক